যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, দাবি শ্রমিকের। এদিন নদিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে এসে এমনই দাবি। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা পরিস্থিতিতে মঙ্গলবার পদত্যাগ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার পদত্যাগ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এদিন নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে এসে রাজ্য বিজেপির সভাপতি বলেন, যারা কোনোদিন গলিতে টেনিস বল খেলেননি তাদেরকে কিংবদন্তি ফুটবলার মেসিকে দেখার সুযোগ করে দিয়েছে। যারা অর্থ ব্যয় করে টিকিট কেটেছে, যারা 100 টাকা দিয়ে চিপস, 200 টাকা 300 টাকা দিয়ে জলের বোতল কিনেছেন, তারা দেখতে পেলেন না প্রিয় মেসিকে। এই ব্যর্থতা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর একার নয়, রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। কাউকে শোকজ করতে গেলে নিজেকেই নিজে শোকজ করুক। আগামী 20 তারিখ নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্কে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। সভামঞ্চ পরিদর্শন করতে প্রতিদিনই আসছেন বিজেপির হেভিওয়েট নেতৃত্ব। মঙ্গলবার মাঠ পরিদর্শন করতে আসলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘুরে দেখলেন প্রস্তুতির পরিকাঠামো। প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়েও কথা বললেন কর্মীদের সাথে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিংবদন্তি ফুটবলার মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দেন শ্রমিক ভট্টাচার্য। অরূপ বিশ্বাস সেদিন উপস্থিত ছিলেন। পৃথিবী বিখ্যাত জীবন্ত কিংবদন্তি ফুটবলার লিওনার্ড মেসি কলকাতায় এসেছেন। তো ক্রীড়ামন্ত্রী প্রোটোকল রাখতে তিনি ওখানে গেছেন, কিন্তু আর কারা ছিলেন? প্রশ্ন সেখানে। একা অরূপ বিশ্বাসের পক্ষে বা একা ওই যে আয়োজক, তার পক্ষে কোনোদিন যুবভারতীতে এত বড় ফাংশন করা সম্ভব ছিল না। সুতরাং যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। যেটা হয়েছে সমস্ত তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্টে হয়েছে। তো অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা পদত্যাগপত্র দিয়ে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। মাছটা নয় ঢেকে দিতে পারবেন, কিন্তু শাকটাকে ঢাকবেন কি দিয়ে? একজন জীবন্ত কিংবদন্তি ফুটবলার এসেছেন, তিনি হয়তো পাশে ছিলেন, কিন্তু বাদ বাকি ফুটবলার কোথায় ওখানে দেখলাম? প্রসূন ব্যানার্জি কোথায়? হাওড়ার তৃণমূলের সাংসদ হলেও তিনি তো একজন ভারত বিখ্যাত ফুটবলার, দেশের ক্যাপ্টেন ছিলেন, তাকে ডাকেনি। কোথায় সুব্রত ভট্টাচার্য? কোথায় মনোরঞ্জন ভট্টাচার্য? কোথায় প্রসন্ন ব্যানার্জি? কোথায় মিহির বোস? বহু ফুটবলার আছে, কোথায় শিশি? কাউকে তো দেখতে পেলাম না। যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। মানুষের পকেট থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে। 300 টাকা 200 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, আবার শুনছি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেলফি তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।